দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ইসলামপুর গ্রামে। এবং ইসলামপুর গ্রামে এখানে প্রায় 35 থেকে 40টি পরিবার নিয়ে গঠিত একটি গ্রাম, গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রাম সম্পূর্ণটি একটি হাওরের মধ্যখানে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে। আজকে আমরা এই গ্রামে চলে আসছি এবং তাদের সাথে কথা বলবো, তাদের জীবনযাপন সম্বন্ধে আমরা জানব, তারা কেমনে এই পানির মধ্যে বসবাস করছে আমরা বিস্তারিত জানব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মানুষগুলির দুর্ভোগের কথা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক দেখুন, চতুর্দিকে পানি থই থই করছে। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা আওতাধীন একটি গুচ্ছগ্রাম, যে গ্রামটি বাংলাদেশ স্বাধীনের পর থেকে গ্রামের কোনো নাম ছিল না। গত 3 বছর থেকে এই গ্রামের নামকরণ করা হয়েছে ইসলামপুর গ্রাম। এবং এই গ্রামে 35 থেকে 40টি পরিবার বসবাস করে এবং এই 35 থেকে 40টি পরিবার নিয়েই এই গ্রামের নাম হয়েছে ইসলামপুর গ্রাম। এর আগে এই গ্রামের কোনো নাম ছিল না, নামবিহীন অবস্থায় ছিল এই গ্রামটি এবং তারা অত্যন্ত কষ্টে তারা জীবনযাপন করছেন। চতুর্দিকে পানি, মধ্যখানে একটি গ্রাম এবং এটি হচ্ছে 22 টিলা সংলগ্ন গ্রামটি। আমরা এই গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং তারা কিভাবে এতদিন থেকে, শুনেছি তাদের পূর্বপুরুষরা এখানে ছিলেন, তারাও একই অবস্থায় রয়েছেন। এই গ্রামের কোনো উন্নতি নেই, নেই কোনো রাস্তা, আশপাশে নেই কোনো স্কুল, নেই কোনো মাদ্রাসা, আছে শুধুমাত্র একটি মসজিদ। এই মসজিদ কি পাঞ্জাখানা নাকি জুম্মাও হয়, পূর্ণাঙ্গ একটি মসজিদ রয়েছে। এবং আপনারা দেখছেন যে এই যে গ্রামের কিছু ঘর রয়েছে জরাজীর্ণ অবস্থায়। এভাবেই তারা শত বছর থেকে এখানে বসবাস করছেন। তাদের পূর্বপুরুষরা এখানে আসছিলেন এবং তারা এখন এই প্রজন্মরাও বসবাস করছেন এই গ্রামে। কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই গ্রামে। এই গ্রামটির মানুষ খুবই দুর্ভোগে রয়েছেন। তারা প্রতি বৎসরই এভাবে বৎসরের মাত্র 3 মাস তারা পায়ে হেঁটে এখান থেকে 22 টিলার যে মূল রাস্তাটি রয়েছে সেখানে যেতে পারেন। তাছাড়া এই পুরো বৎসরের 8 থেকে 9 মাস তারা নৌকা দিয়ে চলাচল করতে হয় এবং যখন নৌকা চলাচল করতে পারে না তখন তারা পায়ে হেঁটে কাদার মধ্যে যেতে হয়, কাদার মধ্য দিয়ে। তো এই গ্রামে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এর আগে আমরা গ্রামের আশপাশের যে চিত্র দেখুন, আপনারা পানি থই থই করছে চতুর্দিকে, আর মধ্যখানে একটি গ্রাম, একটি দ্বীপের মতো। আমরা চলে আসছি এই ইসলামপুর গ্রামে এবং ইসলামপুর গ্রামের বর্তমান চিত্রটি আপনাদের দেখাতে। আমরা আসছি যদিও সদর উপজেলা, কিন্তু সদর উপজেলা হলে কি হবে, সদর উপজেলার মধ্যে সবচেয়ে কষ্টে যারা রয়েছেন সেই ইসলামপুর গ্রামের বাসিন্দারা। তারা খুব কষ্টে তাদের দিনানিপাত করছেন তারা। আমরা এই এলাকার প্রতিটি ঘর বাড়ি দেখানোর চেষ্টা করছি। অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা
এবং পাশে নেই কোনো হেলথ কমপ্লেক্স। সেই এখান থেকে তারা সিলেট উসমানী মেডিকেল যেতে হয়। আমরা দেখাচ্ছি এই এলাকার কিছু বাড়িঘর এবং চতুর্দিকে যে পানি থই থই করছে। এই যে এরকম অনেকটি ঘর রয়েছে এই গ্রামে। এই দেখুন চতুর্দিকে পানি থই থই করছে এবং 3-4 দিন আগেও এই বাড়িতে পানি ছিল। পানি নেমে গেলে কি হবে, কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে তারা। আমরা কথা বলবো, গ্রামে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। কি কষ্টে মানুষ বসবাস করছে। সদর উপজেলা হয়েও তারা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন তারা করছে। সবচেয়ে আশ্চর্যজনক যে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক শিক্ষা ব্যবস্থা এখানে। আশপাশে কোনো স্কুলই নেই, অনেক দূর স্কুল রয়েছে। আমরা প্রথমে কথা বলবো আপনার নামটা কি? এই গ্রামের একজন বাসিন্দা ধন মিয়া। আমরা তার সাথে কথা বলবো। আমরা তার কাছ থেকে জানবো যে এই এলাকার মানে যারা অসুস্থ হন, যারা রোগী, তাদের কিভাবে এখান থেকে তারা চিকিৎসা করাতে হয়, কিভাবে তারা এই রোগী এখান থেকে নিয়ে যান, সে ব্যাপারে আমরা তার কাছ থেকে জানবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। যদি আপনি বলেন যে আপনাদের যদি কোনো মানুষ অসুস্থ হয় তাকে কিভাবে আপনারা হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যান। আসসালামু আলাইকুম। আমরা একটা রোগী যদি অসুস্থ হয় এখান থেকে নৌকাতে নিতে হয় বাসটিলা থেকে নিতে হয় একবারে আম্বরনা থেকে উসমানী যাইতে হয়। আমরা বড় ধরনের কষ্ট নিয়ে দিতে। আমরা একটা রাস্তা নাই, রাস্তা আছে সামান্য ছোটো মোটো রাস্তা, এই রাস্তাতে গাড়ি চলাচল হয় না। সামান্য পানি হলে পানির তলে যায় রাস্তা, পানির তলে রাস্তা গেলে আমরা চলাচলি বন্ধ। নৌকা টাইম মতো পাওয়া যায় না। একটা রুগী বেশি ধরনের অসুস্থ, রুগী হায়াত তেলে বাঁচা না রুগী বাড়িতে মারা যায়। এবার ডেলিভারি রুগী হলে বেশি ধরনের কষ্ট। ডেলিভারি রুগী তো নগদ লয়ে জানাবো লাগে মেডিকেল। আমরা আশেপাশে কোনো মেডিকেল নাই। আমরা এটাই বইতে চাইতেছি আমরা একটা আশেপাশে একটা বড় একটা মেডিকেল হইতো, যাতে আমরা রোগীগুলি মেডিকেল যাইতে পারে, খারা সুস্থ যাইতে পারে। এইটাই আমরা আশা আর কোনটা। আচ্ছা, আমরা জেনেছি যে এই গ্রামের নাম মাত্র 3 বছর হলো, গ্রামের নাম ইসলামপুর। এর আগে কোনো নাম ছিল কিনা সে ব্যাপারে যদি আপনি বলেন। এর আগে যে লাগা যে পাশা গ্রাম আছে, এই পাশা গ্রামের উদ্দেশ্য মাঝে ডাকছে আমরা বলে পূর্ব বাবরকান্দি কিংবা সরিষা কান্দি মাঝে আজে বাজে নাম ডাকছে। আমরা কইছি বলে আমরা গ্রামে একটা নাম দেন, আমরা তো পরিচিত পারি না। বাদে আমরা মেম্বারে মিলে আমরা গ্রামের সব পঞ্চায়েত মিলিয়া একটা নাম দিছি ইসলামপুর। আমরা গ্রাম সামরকান্দি। এটা আপনার ধরেন 5 বছর হয়েছে তৈরি হয়েছে, মানে তৈরি হয়েছে 5 বছর নামটা তৈরি হয়েছে। যে আমরা সামরকান্দির বড় পঞ্চায়েত আছে, বড় পঞ্চায়েতের লোক আমরা বুঝছি আমরা গ্রামের নাম বলাইছি ইসলামপুর। গ্রামে মোট কতটি বাড়ি আছে? 35 থেকে 40টা বাড়ি আছে। ঘর কতটি ঘর রয়েছে? এই ঘর 35 থেকে 40। একটি বাড়ি, একটা ঘর একটি বাড়ি। জি, একটি ঘর একটি বাড়ি। তো মানুষ কতজন হবে মোট? মানুষ ধরেন 500 মানুষ হইব। আশেপাশে কোনো স্কুল নেই? আশেপাশে কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নেই? কোনো মাদ্রাসাও নাই, কোনো হেলথ কমপ্লেক্স নেই? জি না, এটা কোনটা নাই। তো আপনারা এই যে বাচ্চা যারা ছোট ছোট ছেলেমেয়েরা দেখছি, তারা লেখাপড়া কোথায় করে? এটা একমাত্র যাওয়া লাগে বাসটিল্লা, বাক্কা দূরে 6-7 কিলোমিটার দূরে যাওয়া লাগে লেখাপড়া গেলে। এই গ্রামে কি এরপরে উচ্চ শিক্ষিত রয়েছে কেউ? এই গ্রামে উচ্চ শিক্ষিত বলতে তেমন লেখাপড়া নাই। 1-2জন আছেন, একজন গেছে বিদেশ, আর একজন আমরা আনচারে সারি করে। এই মাত্র 2জন? এই 2জনই উচ্চ শিক্ষিত। এই গ্রাম সৃষ্টি হওয়ার পর থেকে গ্রামে কোনো শিক্ষিত আর বড় শিক্ষিত নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু দেখাচ্ছি, এরপর আমরা আরো কয়েকজন রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা গ্রামের আশপাশটি একটু দেখাচ্ছি আপনাদের, যে মানবেতর জীবনযাপন কাকে বলে আপনারা না দেখলে, নিচ্ছককে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে সদর উপজেলার মধ্যে এরকম একটি গ্রাম রয়েছে, যে গ্রামের আশেপাশে নেই কোনো মাদ্রাসা, নেই কোনো স্কুল, নেই কোনো হেলথ কমপ্লেক্স। তারা
এভাবেই রয়েছেন। আমরা আরো কথা বলছি, এই গ্রামের বাসিন্দা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছি। আমরা এখানে যারা বয়স্ক মানুষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনার নাম কি? খুশিদ আলী। আপনারা এই নৌকা ছাড়া চলাফেরা করার কোনো উপায় নেই নাকি? জি না জি না, যদি বলেন একটু। নাই, নৌকা ছাড়া চলা যায় না, কোনটা করা যায় না, ফিরে থাকি আমরা। প্রতিটি বাড়িতে একটা করে নৌকা আছে কি নাই? নাই, মানুষ পিছিয়ে হঠাৎ আছে, হঠাৎ জুড়াইতে পারে না নৌকা। তো যাদের নৌকা নাই তারা কিভাবে চলাফেরা করে? ওই তো পানিতে ভাঙ্গা যা, কাপড় চোপড় ভিজাই যাব, আর কিতা করা যায়? কোনটা করা? এমনি যদি কেউর কাছে নৌকা দাঁড় চায় আপনারা কি সহযোগিতা করেন? জি জি দেই, দেই নৌকা দেই, কেউ দেখে দেয় না, কষ্ট করে। এই রাস্তাঘাটের কষ্ট করতেছি আমরা। কতদিন যাবত এই অবস্থা? ও আজকে মনে কর 60-70 বছর ধরে কষ্ট করতেছি, রাস্তার কষ্ট। রাস্তা নেই। জি জি। তো যখন মানে এই এলাকা একটু শুকিয়ে যায় তো আপনারা এই আপনাদের কি জমি আছে, ক্ষেতের জমি? কি করেন আপনারা শুকাইলে? এই যে শুকালে গৃহস্থ করি খাই, আর কিতা করা যায়? অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনাদের এই গ্রামের সমস্যা যদি একটু তুলে ধরেন, কি কি সমস্যা আপনাদের? প্রধান সমস্যা কি? সমস্যা একমাত্র আমরা রাস্তার লাগি কষ্ট করি খুব। ঘর থেকে বাড়িতে নৌকার দরকার, এর ভিতরে যে কোনো জায়গায় যাইতে নৌকা। আমরা 12 মাস নৌকা লাগে, একমাত্র 2-3 মাস আমরা শুকনা থাকে। এটা আমরা রাস্তাঘাট দরকার বেশি। এই রাস্তা নইলে চলাফেরা আমরা মহিলা পুরুষ খুব কষ্ট করতেছি আমরা। আপনার কাছে চাই কিভাবে রাস্তাটা হইব, কিভাবে আপনি রাস্তাটা দিতে পারবেন। এই রাস্তাটা লাগি আমরা কষ্ট, রাস্তা দিলে আমরা আরাম পাইবো, গই গরিবে চলতে আরাম হইব। এই দূরে আমরা চাই, কইতেছি। দর্শক, আপনারা দেখছেন যে এই এলাকার অবস্থা, মনে হচ্ছে আমরা প্রত্যন্ত কোনো অঞ্চলে এখন অবস্থান করছি, কিন্তু আসলে সদর উপজেলা এবং সদর উপজেলার মধ্যে অবহেলিত একটি গ্রাম, অবহেলিত একটি এলাকা। সদর উপজেলায় যে জালালাবাদ থানা আওতাধীন এই গ্রামটি অবহেলিত একটি গ্রাম, তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা আরেকজন মানে বয়স্ক মানুষ, আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, 24 বয়সে আপনাকে স্বাগত। আপনি কি অসুস্থ? অসুস্থ হলো তো, বয়স হয়েছে না, অনেক কিছু চলাফেরা খুব কষ্ট, চলি না পাই না, বাতের ফ্যাটের বুকে তো চলা লাগে, এই কষ্ট করে চলি আর কি। এই যে পানি, আপনাদের ব্যবসা কি? এই যে পানিবন্দী অবস্থা রয়েছে, আপনার পেশা কি? শেষ হইলে কেউ মাছ টাছ মাইরা চলে, ও কেউ রিক্সা চালালে তো যায়, কেউ হুকনাথ গিয়ে উঠে সেটা গাড়ি গুড়ি চালা, এই অবস্থায় চলে আর কি। মানুষ খুব দুঃখে কষ্টই আমরা দিন যা, কোনো সমস্যা হইতে পারছি না, রাস্তাঘাট নাই, এইভাবে আমরা চলি। আজ থেকে না, সংগ্রামের আগে থেকে আমরা পাকিস্তান আমল থেকে এইভাবে চলে আসি, আমরা বাপ চাচারা এইভাবে চলে গেছে, আমরাও এই কষ্টতে আছি। এই কষ্টের লাঘব হচ্ছে না আজ পর্যন্ত? না, আজ পর্যন্ত হইলে না। তো আপনাদের এলাকার যে যাদেরকে আপনারা এই যে মেম্বার চেয়ারম্যান বানান আপনারা ভোট দিয়ে, তারা কি বলেন ইলেকশনের আগে? তারা কি বলেন? আর ইলেকশন পরে যখন তারা নির্বাচিত হন তখন তারা কি বলেন? চেয়ারম্যানের বা মেম্বার হারা তো আমরা যদি ফাঁস করি, আমরা যদি ক্ষমতা পাই, তাহলে তোমরা রাস্তাঘাট আমরা সুবিধা করে দিব। মনে করো যে সময় আইলে সামান্য এন্দা বাঙ্গা একটু মাটি দিল, দিয়া সাইরে আর খবর নাই, আবার 5 বছর এলে আরেক গুরু আইলো, এই অবস্থায় আমরা দিন যেতেছে। কিন্তু অহনো রাস্তাঘাট কিন্তু আমরা হয় নাই। আপনাদের স্বপ্ন শুধু দেখাচ্ছে, স্বপ্নের আর বাস্তবায়ন হচ্ছে না। উপজেলার চেয়ারম্যানও, ইউনিয়ন চেয়ারম্যানও বা ওয়ার্ডের মেম্বারও বলতে আছে, ওই এই অবস্থা হয়ে যায়, কিন্তু দেখা বড়টা বাদ আমরা কোনতে পাই না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে তাদের এই রঙিন স্বপ্ন দেখাচ্ছেই তারা, যারা ইলেকশনের সময় আসলে তাদেরকে অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখানো হয় এবং ইলেকশনে নির্বাচনে জয়ী হওয়ার পর সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে যায়। নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তারা স্বপ্ন দেখেন, এই নিরীহ মানুষ, সরল সহজ মানুষ, গ্রামের মানুষ, কিন্তু নির্বাচন হওয়ার পরে তাদের এই
স্বপ্ন আবার ভেঙে ভাঙতে শুরু করে, আবার 5 বছর পরে আবার তারা স্বপ্ন দেখেন। এভাবে তারা দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছেন, আর তাদের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে, কিন্তু স্বপ্নের কোনো বাস্তবায়ন আজ পর্যন্ত হচ্ছে না। আমরা আরও কথা বলবো, এই গ্রামের আরো অনেক বাসিন্দা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। সবার সাথে কথা বলা সম্ভব না, যাদেরকে আমরা পেয়েছি আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি এখানে অনেক এই বয়স্ক মহিলা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের দিন কিভাবে কাটছে আমরা জানবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কেমন আছেন? না, আমরা খুব কষ্টে আছি। আমরা পানির উপরে বসবাস করি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া চলাফেরা, আমরা খুব কষ্ট। আমরা রাস্তাঘাট নাই, মসজিদ মাদ্রাসা নাই, আমরা বাচ্চা কাচ্চা মানুষ করতারি না। এই পানির উপরে কষ্ট করে চলাফেরা করতেছি, আমরা খানি খাদ্য কষ্ট করে খাইতাছি, 8 বাজার আমরা কষ্ট করে আইনে খাইতাছি। মানে আপনারা যদি দয়া মায়া লাগে তো আপনারা রাস্তাঘাট দেন, মসজিদ মাদ্রাসা দেন, আমরা বাচ্চা কাচ্চা কিন্তু মানুষ করি। এরপরে 3 মাস ওই সাল লই আমরা নৌকা ছাড়া আমরা চলাফেরা করতারি না। নৌকা ভাড়া করে আনি আমরা চলানো লাগে, আমরা পানির উপরে তাহি। 3 মাস ওই সালে পানি আইয়ে আমরা চলাফেরা কষ্ট, আমরা রাস্তাঘাট চাই, আমরা রাস্তাঘাট দেন, আমরা যেমন শান্তিভাবে চলতারি। আমরা খুব কষ্টে আছি, গরু বাছুরও ঘাস পানি খাওয়াইতারি না, আমরা চলাফেরা করতারি না, যাইতারি না, আইতারি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আচ্ছা, আপনারা যদি মায়া লাগে আপনারা রাস্তাঘাট দেন, আপনারা মসজিদ মাদ্রাসা দেন, আমরা বাচ্চা কাচ্চা মানুষ করি, আমরা বাচ্চা কাচ্চা পশু পঙ্খী লান চলাফেরা করতেছে। স্কুলের দরকার, আমরা মাদ্রাসার দরকার। অনেক দেখেন আপনারা যদি মায়া লাগে আমরা তো আপনারা গরিবরা মায়া করতেন আপনারা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে মানুষের যে বেঁচে থাকার অধিকার, যেগুলি শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, এই সবগুলি থেকে তারা বঞ্চিত। কোনো শিক্ষা ব্যবস্থা ভালো নেই, শিক্ষা ব্যবস্থা নেই, আশেপাশে কোনো হেলথ কমপ্লেক্স নেই, ভালো একটি মাদ্রাসা নেই। তো কিভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা মানুষ করবেন? শুনেছি আমরা মাত্র 2 জন, তাও এসএসসি বোধহয় এসএসসি পাস করছে মাত্র। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে মাত্র 2 জন শিক্ষিত, যারা একজন দেশের বাইরে রয়েছে এবং একজন বাংলাদেশ আনসারে চাকরি করে। এই 2 জন মাত্র শিক্ষিত, 2টি ছেলে। তাছাড়া সবাই তারা এই কৃষিক্ষেত্রে এবং মাছ ধরা, নৌকা চালানো ইত্যাদি ইত্যাদি কাজে তারা ব্যস্ত রয়েছেন। এটি হচ্ছে তাদের পেশা, এবং তারা এই প্রতিভা থাকলেও তাদের প্রতিভার বিকাশ হচ্ছে না, প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। কোনো স্কুল মাদ্রাসা না থাকার কারণে তাদের ছেলেমেয়েরা এভাবেই অবহেলিত। সত্যি অবাক হওয়ার মতো, এই গ্রামটি অবহেলিত একটি গ্রাম। মানুষের যে বেঁচে থাকার অধিকার, এই সব ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন। দর্শক, আপনারা যদি না থাকেন, নিজের চোখে না দেখেন, তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এলাকার মানুষ কত কষ্টে আছে। আমরা এই জিনিসটুকু তুলে ধরার জন্যে আমরা একটি নৌকা ভাড়া করে এই গ্রামে আসছি, এবং এই গ্রামে প্রায় 35 থেকে 40টি গড় নিয়ে একটি গ্রাম গঠিত। এবং যে গ্রামের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গ্রামের নাম ছিল না, নামবিহীন অবস্থা একটি গ্রাম ছিল। যখন যার ইচ্ছা সেই নামে গ্রামকে ডাকা হতো। তো গত 3 বছর থেকে গ্রামের নাম দেওয়া হয়েছে। এই এলাকার মানুষ বসে তারা একটি সিদ্ধান্ত নিলেন যে গ্রামের একটি নাম হওয়া দরকার, এবং এই গ্রামের নাম রাখা হয়েছে ইসলামপুর গ্রাম। সিলেট মেট্রোপলিটন মেট্রোর আন্ডারে যে থানা রয়েছে জালালাবাদ থানা, এবং জালালাবাদ থানার আওতাধীন এই গ্রাম সদর উপজেলার। এই দেখুন, চতুর্দিকে পানি, আর অনেক দূর দূর এক একটা বাড়ি, এবং এখানে প্রায় 35 থেকে 40টি বাড়ি নিয়ে একটি গ্রাম গঠিত হয়েছে, ইসলামপুর গ্রাম। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখানে কোনো বন্যা নয়, কিন্তু এভাবেই তারা পানিবন্দী অবস্থায় থাকতে হয়।
বৎসরের প্রায় 8 থেকে 9 মাস এভাবে তারা পানিবন্দী অবস্থায় থাকেন। এবং যেটি বলছিলাম যে বেঁচে থাকার অধিকার যেগুলো মানুষের, সেই অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, কোনোটাই সবকটি কিছু থেকে তারা বঞ্চিত রয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক যে জিনিস সেটি হলো যে দেশ স্বাধীনের পর থেকে মাত্র 2 জন ছেলে লেখাপড়া করেছে, তাও এসএসসি মনে হয় এসএসসি পাশ করেছে। এরপর থেকে কোনো ছেলেমেয়েরা মানে শিক্ষিত হতে পারেনি এই এলাকা থেকে, এই গ্রাম থেকে। তারা তাদের আশেপাশে কোনো স্কুল নেই কোনো হেলথ কমপ্লেক্স, যার দরুন তাদের ছেলেমেয়েদেরকে তারা মানুষ করতে পারছেন না এবং মানবেতর জীবনযাপন করছেন তারা। এই দেখুন কতক্ষণ দূর অনেক দূর একটি বাড়ি, এবং প্রতিটি বাড়ি এই পানির মধ্যে, চতুর্দিকে পানি থই থই করছে এবং এখানে 10-12 ফিট পানি রয়েছে। এবং প্রতিটি বাড়িতে যদি একটি করে নৌকা না থাকে তাহলে তারা এই যাতায়াত করতে পারে না, বাজারে যেতে পারে না, বা তাদের দরকারি যে কাজকর্ম আছে সেগুলি তারা করতে পারে না। তো আমরা আরো আপনাদেরকে দেখাবো। আমরা এখন নৌকায় অবস্থান করছি, আমরা নৌকা দিয়ে যাচ্ছি এবং আমরা কতটুকু দূর এসেছিলাম আমরা সেই জিনিসটি আপনাদেরকে আমরা দেখাবো। এবং আমরা এখন ফিরে যাচ্ছি সেই 22 টিলায়। এই এলাকাটা আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। আমরা চেষ্টা করব যে প্রতিটি বাড়ি আমরা দেখানো ঘুরে ঘুরে। আমরা নৌকা করে আমরা যাচ্ছি এবং আপনারা দেখুন, আপনারা আমাদের সাথে থেকে। এখন আমরা যেখান থেকে যাচ্ছি সেখানে 5-6টি বাড়ি রয়েছিল, 5-6টি ঘর রয়েছিল। এখন আমরা যাচ্ছি, আরও যাওয়ার পথে যে বাড়িগুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব। এবং মানুষ যে মানবেতর জীবনযাপন করছে সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এভাবে কি সম্ভব। এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ি এরকম পানি, এই দেখুন, তাদের বাড়ির সামন দিকটা দেখাচ্ছি, পিছন দিকটা আমরা। এই দেখুন সামনে আরেকটি বাড়ি রয়েছে এবং 2টি নৌকা রয়েছে 2টি পরিবারের জন্য। তাদের পেশা হচ্ছে মাছ ধরা, কৃষিকাজ করা, রিক্সা চালানো এবং এই কৃষিক্ষেত অন্যান্য বাড়িতে কাজ করা, এই হচ্ছে তাদের পেশা। এমন তো তারা এই যে জায়গাগুলো পানি দেখছে সেই পানিগুলোতে ধান চাষ করে, বর্ষায় তারা এখানে যে মাছগুলো পায়, কম বেশি মাছ পান, সেই মাছগুলো দিয়ে এবং গৃহপালিত পশু যারা পালন করছেন, এই গৃহপালিত পশু যে খাদ্য রয়েছে সে খাদ্যরও সংকট রয়েছে। এই দেখুন, এই যে ধানের যে অবশিষ্ট অংশ এখানে রাখা হয়েছে গোখাদ্য হিসাবে। বিশ্বাস করা যায় না যে এটা সদর উপজেলার আওতাধীন এই এলাকাটি। বোঝা যায় যে আমরা সিলেটের কোনো প্রত্যন্ত অঞ্চলে রয়েছি, কিন্তু এখান থেকে শহর মাত্র ধরেন 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে হবে শহর। এই ভয়ানক একটি জায়গা। এই দেখুন আরেকটি বাড়ি, এই পানির মধ্যে চতুর্দিকে পানি থই থই করছে এবং কোনো জায়গায় পানি 20 ফুট, কোনো জায়গায় 15 ফুট, কোনো জায়গায় 10 ফুট পানি রয়েছে। যদিও অনেকে এখানে মানে এনজয় করতে আসেন, নৌভ্রমণে আসেন, নৌকা চড়তে আসেন, কিন্তু এই এলাকার মানুষ যে কত কষ্টে রয়েছে, এই এলাকার জনপ্রতিনিধিরা তাদেরকে শুধু স্বপ্নই দেখাচ্ছে, আর তারাই এই নিরীহ সরল মানুষরা তারা স্বপ্নই দেখছে, স্বপ্নই 100 বছর থেকে তারা স্বপ্ন দেখছেই, আর তাদের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে, স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না তাদের। কে শুনে কার কথা? তাদের এই দুর্ভোগের কথা শোনার কোনো মানুষ নেই এবং তারা কোথায় যাবে, কার কাছে গিয়ে বলবে তাদের এই দুর্ভোগের কথা? সংশ্লিষ্ট আমরা যারা রয়েছি তারা যদি না শুনেন তাহলে শুনবে কে তাদের এই দুর্ভোগের কথা? এরাও তো মানুষ, এরাও তো বাঁচতে চায়, তাদের ছেলেমেয়েরাও তো লেখাপড়া করতে চায়, তাদেরও তো অনেক স্বপ্ন রয়েছে। তো তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সরকার এবং এই যে এলাকার বিত্তশালী মানুষ
প্রভাবশালী মানুষরা এগিয়ে আসতে হবে, তবেই তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে তারা এগুতে পারবে। না হয় তারা এভাবেই বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই তারা অশিক্ষিত থেকে যাবে, অসহায় অবস্থা থেকে যাবে। এরাও তো বাংলাদেশের নাগরিক, এরাও তো ভালোভাবে বাঁচতে চায়, ভালোভাবে থাকতে চায়, লেখাপড়া করতে চায়। এই দেখুন আরেকটি বাড়ি দেখাচ্ছি আমরা, যে এত মানে দেখতে খুব ভালো লাগছে দৃশ্যটি। আমরা এসব দৃশ্য নিয়ে অনেকে কিন্তু এনজয় করি, এইসব দৃশ্য নিয়ে, কিন্তু এইসব দৃশ্যের মধ্যে যে কত দুঃখ লুকিয়ে আছে, এই গ্রামের মধ্যে যে কত দুঃখ লুকিয়ে আছে, কত কান্না, কত কষ্ট, এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই দেখুন এখানে 4-5টি ঘর রয়েছে, তো সবার একই অবস্থা, সবার একই কাহিনী। এই দেখুন সামনে একটি ঘর রয়েছে, চতুর্দিকে পানি। এরা অবশ্য ঘরে নেই, কারণ এই 1 সপ্তাহ আগেও এই ঘরের মধ্যে পানি ছিল, তারা অন্যত্র সরে গেছেন। কিন্তু প্রতিটি ফ্যামিলির একটি করে নৌকা টাকা চাই, না হলে তারা এত দূর কিভাবে যাবে? সাঁতরেও যাওয়া সম্ভব না, বা অন্যর কাছ থেকে নৌকা দাঁড় করে নিয়ে যেতে হবে। সাঁতার জানলেও সাঁতরে যাওয়া সম্ভব না, এত দূর। এই দেখুন অনেক দূর এই 22 টিলার যে রাস্তাটি রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাই, এবং এয়ারপোর্ট থেকে আম্বরখানা হয়ে শহরের বিভিন্ন জায়গায় আমরা যেতে পারবো এখান থেকে। তো মূল রাস্তা যেতে হলে একটি নৌকার দরকার, সাঁতরে যাওয়া সম্ভব না, হেঁটে যাওয়া সম্ভব না। তো কিভাবে এই এলাকার মানুষ বসবাস করবে? এটার নাম কি জীবন? এই এলাকায় একটি রাস্তা থাকা দরকার। এই দেখুন একটি কালভার্ট রয়েছে, কিন্তু রাস্তার কোনো অস্তিত্ব নেই। এই রাস্তা এখান থেকে শুরু হয়েছিল, শুরু হলে কি হবে? রাস্তা এই ক্ষেতের জমিতে মিশে গেছে। তো এটা যদি সরকার উদ্যোগ না নেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এ ধরনের উদ্যোগ নিয়ে সম্ভব না, সফল হওয়া সম্ভব না। এই দেখুন একটি বাড়ি রয়েছে সামনে। তো দর্শক আপনারা আসুন, যদি আপনারা নিজ চোখে দেখেন তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন যে মানুষ কিভাবে, কি কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করছে তারা। তো আমরা এইসব দৃশ্য দেখানোর জন্য আমরা একটি নৌকা ভাড়া করে সেই গ্রামে যাই এবং সেই গ্রামের মানুষের কথা শুনি এবং গ্রামের দৃশ্যটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। জানেন আপনারা কতটুকু আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাতে পারছি, এবং আমরা হয়তো বা আমাদের কথাবার্তায় অনেক ভুল হতে পারে, ভুল তো হবেই, কারণ আমরা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কথাবার্তায় অনেক ভুল হতে পারে আমাদের। সেই ভুলগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো মতামত, কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে এবং আমাদের কর্মক্ষমতা আরও বেড়ে যাবে, আপনাদের ভালো পরামর্শ। তো দেখুন আমরা এখন এই দীর্ঘ বড় একটি হাওর পাড়ি দিচ্ছি নৌকাতে করে। এই দেখুন নৌকা, সাজানো একটি নৌকা, এবং এই নৌকাতে করে প্রতিদিন মানুষ নৌভ্রমণে আসেন শহরের বিভিন্ন জায়গা থেকে। এখানে এসে মানুষ এনজয় করতে আসেন এই বড় একটি হাওরে, এবং এই এলাকায় 50 থেকে 60টা এরকম সাজানো গুছানো নৌকা রয়েছে। তারা প্রতিদিন বিকেলে মানুষজন আসেন এখানে পিকনিকের মতো করে বেড়াতে আসেন, নৌকা দিয়ে ঘুরতে আসেন। কিন্তু এখানে যারা বসবাস করছেন তাদের দুঃখ দুর্দশা শোনার মতো কোনো মানুষ নেই। এই দেখুন একটি বাড়ি রয়েছে পানের মধ্যে, কোনো রাস্তা নেই, কিন্তু তাদের রয়েছে একটি নৌকা। সে নৌকাতে করে তারা 22 টিলা গিয়ে শহরের বিভিন্ন জায়গায় তারা এই সিএনজি চালিত অটোরিকশা করে যাতায়াত করেন। এ দেখুন সবাই চতুর্দিকে পানি আর পানি, পানি থই থই করছে। বিশ্বাস করা যায় না যে এটা সদর উপজেলার মধ্যে জালালাবাদ থানার আওতাধীন এই এলাকা। এই দেখুন শুধু পানি আর পানি। যদিও দৃশ্যটি দেখতে খুব সুন্দর, খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য, কিন্তু এখানে যারা বসবাস করছে তাদের দুঃখ দুর্দশা শোনার মতো কোনো মানুষ নেই। দেখুন আপনারা অনেকক্ষণ লাগছে, এই আমরা 22 টিলা যেতে যেতে অনেক সময় লাগছে। আমরা এখনো যাচ্ছি নৌকাতে করে। বিশাল একটি হাওর,
সদর উপজেলার জালালাবাদ থানাধীন আওতাধীন এই এলাকা ইসলামপুর গ্রামে আমরা গিয়েছিলাম এবং গ্রামের কিছু লোকজনের সাথে কথা বলেছি। তাদের জীবন কিভাবে চলছে, দিনানিপাত তারা কিভাবে করছেন সেটুকু জানলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখনও দেখাচ্ছে আপনাদের যে বিশাল হাওরটি আমরা পাড়ি দিয়েছিলাম, এখনও যেতে আমাদের অনেক সময় লাগছে। দেখুন এই দেখুন আরেকটি বাড়ি, এই দেখুন একটি ঘর। দর্শক, আপনারা যদি কেউ আসতে চান এনজয় করতে পারবেন। এখানে এই যে সাজানো গুছানো রঙিন নৌকা রয়েছে, এই নৌকাতে করে মানুষ এখানে ঘুরতে আসেন, মাইলের পর মাইল নৌকা দিয়ে ঘুরেন প্রতিদিন। এবং যারা এই এলাকায় নৌকা চালায় তারা প্রতিটি ফ্যামিলি দরিদ্র ফ্যামিলি, কেউ কেউ দরিদ্র সীমার আরও নিচে, হতদরিদ্র অনেক পরিবার রয়েছে এখানে। হতদরিদ্র অনেক পরিবার এখানে রয়েছে, আমরা নিজ চোখে দেখে এসছি। আমরা যে যার অবস্থানে রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। তো এই মানুষের জন্য আমাদের একটু যদি কারো কোনো সিম্পিতি হয়, দুঃখ হয়, তাহলে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতাও করতে পারেন। এই এলাকার মানুষ খুব কষ্টে রয়েছেন। এই দেখুন দীর্ঘ একটি হাওর আমরা এখনও পাড়ি দিচ্ছি, অনেকক্ষণ লাগছে, প্রায় আধ ঘন্টার মতো লাগে না। এই হাওরটি স্পিডে, নৌকা যদি খুব স্পিডে যাচ্ছে, কিন্তু এরপরেও আধ ঘন্টা সময় লাগে। এই হাওরটি এই গ্রাম থেকে মানে এই 22 টিলার মূল রাস্তায় আসতে প্রায় 30 মিনিট সময় লেগে যায় এবং আমরা 30 মিনিট সময় ব্যয় করে এই গ্রামে পৌঁছেছিলাম। গ্রাম থেকে এখন ব্যাক করছি, আমরা ফিরে আসছি আবার সেই 22 টিলায়। হোক কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি, কিন্তু সবাই পানির মধ্যে, চতুর্দিকে পানি থই থই করছে, মধ্যে মধ্যে এক একটি বাড়ি, কতটুক দূর কিছু দূর একটি বাড়ি। এই দেখুন এয়ারপোর্ট থেকে এই যে বিমানটি যাচ্ছে, আপনারা দেখছেন হয়তো। আর হয়তো বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিটের মধ্যে, মানে 10 মিনিটের মধ্যে আমরা রাস্তায় পৌঁছে যাব। এই দেখুন আরেকটি বাড়ি, এই আরেকটি বাড়ি। দর্শক, আমরা চেষ্টা করি সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের দেখাতে, ব্যতিক্রম কোনো কিছু আপনাদের মধ্যে তুলে ধরতে, সবসময় চেষ্টা করি ভালো কিছু করতে। তো সবার মানে পরামর্শ হবে আমাদের সবচেয়ে, আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমরা কামনা করি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও দেখে কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন এবং দয়া করে একটি করে শেয়ার করে দিবেন, যাতে লোকজন দেখে, এবং অনেক লোকজন আছে হয়তো বা এই ভিডিওটি দেখে, এই লাইভটি দেখে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এরকম অনেক লোক আছেন। তো যদি আপনারা একটি করে শেয়ার করে দেন তাহলে। এই দেখুন আরেকটি বাড়ি, তবে এই বাড়িটি রাস্তা থেকে খুব বেশি দূর নয়, কিন্তু এরপরেও তো তাদের কষ্ট, পানিবন্দী অবস্থা রয়েছেন তারা, তাদেরও একটি নৌকা লাগবে এই রাস্তায় যেতে হলে। এই দেখুন সামনে যে ব্রিজ রয়েছে, এই যে ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা লাইভটি শেষ করব, আরও 4-5 মিনিট লাগবে আমাদের এই রাস্তায় যেতে হলে। এখন আমরা নৌকাতে রয়েছি। এই সেই নৌকা, এই নৌকা করে আমরা এই গ্রামে যাই এবং এই গ্রাম থেকে আবার ফিরে যাচ্ছি এই নৌকাতে করে, এবং এই আশপাশের দৃশ্যগুলি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি।
এই দেখুন চতুর্দিকে পানি আর পানি, অত্যন্ত সুন্দর এলাকাটি। মানে নৌকা দিয়ে ঘুরতে খুব ভালো লাগবে, যারাই আসেন এখানে খুব এনজয় করেন তারা। পানিটা অত্যন্ত পরিষ্কার, কিন্তু এই গ্রামে যারা বসবাস করছেন তাদের দুঃখের শেষ নেই। তো আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটি করে শেয়ার করে দিবেন, এবং হয়তোবা আপনার একটি শেয়ারে এই দেখুন এয়ারপোর্ট থেকে এই যে বিমানটি যাচ্ছে, এখন আমরা বাইশটিলার কাছাকাছি, একদম কাছাকাছি চলে আসছি, আর পাশেই রয়েছে রাস্তা। এই দেখুন অত্যন্ত সুন্দর এলাকাটি। প্রতিদিন বিকালে অনেক লোকজন এখানে ঘুরতে আসেন নৌকা করে। প্রতি শুক্রবারে, আগামীকালকে অনেক মানুষ হবে এখানে, শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন। কেউ কেউ সপরিবারে আসেন, নৌকাতে করে নৌ ভ্রমণে যান, এই এলাকা ঘুরে আসেন। তো এই এলাকার লোকজন আসলে খুব কষ্টে সাধ্যে, তারা কষ্টের মধ্যে রয়েছেন, এবং তাদের ছেলে মেয়েদেরকে তারা ভালো একটি স্কুলে লেখাপড়া করাতে পারছে না। এখানে নেই কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো হেলথ কমপ্লেক্সও নেই। তারা সেই শহরের উসমানী মেডিকেলে চিকিৎসা নিতে যেতে হয় তাদেরকে। এই দেখুন সামনে অনেকগুলি নৌকা রয়েছে, সাজানো গুছানো নৌকা, অনেক সুন্দর। মনে হচ্ছে যেন বরক্ষণে আগে যেভাবে মানে নৌকা সাজিয়ে বরক্ষণে যেতেন, সেই ধরনের সাজে রয়েছে অনেকগুলো নৌকা, সেই সাজে রয়েছে অনেক নৌকা। মনে হচ্ছে যেন এখন বরক্ষণে উঠবেন এই নৌকাতে। সব কটি নৌকা সাজানো রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে নৌকা। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম যাওয়া, সেখানে আবার ফিরে আসছি। তো আমরা লাইভটি শেষ করব। এই যে যা বলছিলাম যে আমি যে নৌকায় গিয়েছিলাম, সেই নৌকার যিনি মাঝি ভাই, এই মাঝি ভাই কথার মাধ্যমে এই যে আমরা চলে আসছি। আপনার সাথে কথা বলবো, এবং আপনি আমাদেরকে একটি বিষয়ে আমাদেরকে জানাবেন, নৌকাটা লাগিয়েছেন। আচ্ছা মাঝি ভাই, আপনি যদি একটু বলেন আমাদেরকে, হ্যাঁ, আপনি কত বছর ধরে মানে নৌকা চালাচ্ছেন? 5 বছর। তার আগে কে চালাতো আপনার পরিবারে? দর্শক, আমরা লাইভটি শেষ করব। এই যে আমরা চলে আসছি মূল রাস্তায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।